গুড ইভিনিং টু অল, ওয়েলকাম টু নার্স ট্রিক্স। আজকে নার্সিংয়ের একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখো, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আজকে কিন্তু একটা নতুন নোটিশ রিলিজ করা হয়েছে এবং এর মেমো নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। মেমো নাম্বারটা দেখে নাও এবং ডেটটাও দেখে নাও, 22 তারিখ। আজকেই সদ্যই কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো চলো দেরি না করে কি বলা হয়েছে নোটিশে দেখে নিই। নোটিশে বলা হয়েছে, দেখো, গাইডলাইন টু ক্যান্ডিডেটস ফর অ্যাভেলিং এডিট অপশান, মানে এডিট অপশান নিয়ে কি কি গাইডলাইন ক্যান্ডিডেটকে ফলো করতে হবে। তো প্রথমেই বলা হয়েছে, দেখো, দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফ্রম 23rd সেপ্টেম্বর টু 25th সেপ্টেম্বর, মানে 23 তারিখ সকাল 10টা থেকে শুরু করে 25 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু এডিট উইন্ডোটা অ্যাভেলেবেল থাকবে। এরপর এডিট করার জন্য যে গাইডলাইনটা আছে, চলো দেখা যাক। প্রথমেই আছে, দেখো, অনলি দোজ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু মেক কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হু হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দেয়ার কমপ্লিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। যারা সাকসেসফুলি তাদের অনলাইন ফর্ম ফিল আপ করেছে এবং তার সাথে তাদের ফিজটাও কিন্তু দেওয়া আছে। তারপরে কি বলেছে, দেখো, যে অনলি অনস ডিউরিং এডিট উইন্ডো, মানে এডিট করার সময় কিন্তু তোমরা একবারই এডিট করতে পারবে, বারবার কিন্তু এডিট করতে পারবে না। এডিট উইন্ডোতে গিয়ে এডিট করবে, একবারই করবে এবং সেটা ফাইনাল সাবমিশনের আগে। তারপরে বলেছে, ডাটা সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন অরিজিনাল অ্যাপ্লিকেশন ইন দ্য ফিল্ড, আচ্ছা, নেম, মোবাইল নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ ক্যান নট বি এডিটেড, এগুলো কিন্তু এডিট করা যাবে না। তারপরে বলেছে যে এডিট যদি তোমরা করতে না চাও কিংবা কোনো মডিফাই কিংবা রেকটিফাই করতে না চাও, তাহলে তোমাদের কিছু করার দরকার নেই। এই এডিট উইন্ডোটা কেবলমাত্র তাদের জন্যই যারা মডিফিকেশান কিংবা রেকটিফিকেশান করতে চায়, মানে যাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়েছে, ধরো কোনো ছবি আপলোড করবে, তবেই কিন্তু তোমরা এই এডিটটা করতে পারবে, মানে এডিটটা করবে। তারপরে বলেছে, দেখো, যে তোমরা এডিট করতে গেলে লগ ইন করবে প্রথমে, তারপর তোমাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করার পর একটা এডিট প্রিভিয়াস ডাটা বলে আসবে অপশান, সেই অপশানে ক্লিক করবে এবং স্টেপ 1 উইল বি ওপেন ফর কারেকশান আর মডিফিকেশান। তারপরেই কিন্তু স্টেপ 1টা তোমার কারেকশানের জন্য ওপেন হবে। ফর ক্যান্ডিডেট মেকিং এডিটস ইন দিস স্টেপ, মানে যারা স্টেপ 1-এ এডিট করতে চাও তারা এইভাবে এডিট প্রিভিয়াস ডেটা এন্ট্রি করবে। তারপর বলছে, দেখো, যে ফিল্ডে তোমার নেসেসারি ডকুমেন্টস আপলোড করার জন্য সেটা করবে। তারপর বলছে যে তুমি যেই এডিটটা করলে, মানে মডিফিকেশানটা করলে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করে তারপরই প্রসিড করতে হবে, এটা কিন্তু ভুল করবে না একদম। তোমরা যেটা মডিফাই করলে সেটা সেভ বাটন আগে সেভ করবে, তারপর প্রসিড করে স্টেপ 2-তে যাবে, এটা ভুল করবে না। আর যারা এই স্টেপে, মানে স্টেপ 1-এ তোমাদের ধরো কোনো মডিফিকেশান নেই, তারা ডিরেক্টলি প্রসিডে যাবে, তাদেরকে কিন্তু সেভ বাটনে ক্লিক করার দরকার নেই। শুড নট সিলেক্ট দ্য সেভ বাটন, ডিরেক্টলি ক্লিক প্রসিড, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রসিড করে যাবে নেক্সট স্টেজে এরকমভাবে যাবে। তারপর স্টেপ 4-এ কিন্তু ফাইনাল সাবমিশন বাটনটা থাকবে। কিন্তু কি বলছে, দেখো, অল ক্যান্ডিডেট ইউটিলাইজিং দ্য এডিট উইন্ডো ডিউরিং দ্য পিরিয়ড রিকোয়ার্ড টু ম্যান্ডেটরি সিলেক্ট দ্য ফাইনাল সাবমিশন বাটন হুইচ উইল বি অ্যাভেলেবল আফটার ক্লিকিং সাবমিট, মানে তোমাদের আগে সাবমিট করতে হবে, তারপর ফাইনাল সাবমিশন করতে হবে। তারপর কি বলছে, দেখো, যে ফাইনাল সাবমিশন বাটনে যদি তুমি, মানে কারেকশান করার পরে যদি ফাইনাল সাবমিশন বাটন ক্লিক না করো, তাহলে কিন্তু তোমার কোনো ডকুমেন্ট সেভ হবে না। আফটার দ্য এক্সপায়ারি অফ এডিট উইন্ডো, মানে এডিট উইন্ডো এক্সপায়ার হয়ে যাওয়ার পর কোনো চেঞ্জ কিংবা মডিফিকেশান কারেকশান কিন্তু করা যাবে না। তো এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু তোমাদের এডিটটা করতে হবে। তারপরে বলছে কোন কোন ফিল্ডে তুমি এডিট করতে পারবে এবং কোন কোন ফিল্ড তুমি এডিট করতে পারবে না। প্রথমে স্টেপ 1-এ ডিসিপ্লিনে তুমি নন এডিটেবল ফিল্ডে আছে তোমার, যেগুলো আছে দেখে নাও, নাম, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো। আর এডিটেবল ফিল্ডে স্টেপ 2-তে আছে তোমার অল ফিল্ডস আর এডিটেবল, স্টেপ 3-তেও তাই, স্টেপ 4-এও তাই।
কিন্তু স্টেপ 4-এ কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সের জায়গায় ডেট অফ বার্থ কিন্তু এডিট করা যাবে না। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। করে ভালো থেকো, সুস্থ থেকো।